আসসালামু আলাইকুম। বিটিসির ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। তো সর্বপ্রথম আমি বিটিসির চার্টে আসার পরে আমার সর্বপ্রথম কাজ হবে সবচেয়ে বড় টাইম ফ্রেমে আমার চলে যাওয়া। তো সবচেয়ে বড় টাইম ফ্রেম হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। তো আমি মান্থলি টাইম ফ্রেমে চলে গেলাম। এখন বিটিসির মান্থলি টাইম ফ্রেমে যে আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতেছি যে এখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে ডিসেম্বর মাস, অর্থাৎ ইয়ার ক্লোজিং মান্থলি ক্যান্ডেল, একই সাথে আমাদের প্রিভিয়াস মান্থলি ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলের হাই এবং লোকে আমার সর্বপ্রথম মার্ক করতে হবে। তো আমি সর্বপ্রথম এই ক্যান্ডেলের হাই এবং লোকে মার্ক করে নিলাম। আমি এই ক্যান্ডেলের হাই অ্যান্ড লোকে মার্ক করলাম। দেন আমি এখন চলে যাব আরও ছোট টাইম ফ্রেমে, অর্থাৎ উইকলি টাইম ফ্রেমে। এখন উইকলি টাইম ফ্রেমে যাওয়ার পরে আমি এই যে প্রিভিয়াস যে উইকলি ক্যান্ডেলটা আছে না, এর প্রিভিয়াস হাই অ্যান্ড প্রিভিয়াস লোকে আমি মার্ক করে নিব। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে আমার টেলিগ্রাম চ্যানেলে বলছিলাম এখানে যে আমি এখানে একটা মার্ক করে দিছি, দাগ দিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাদের ট্রেন্ড লাইন দ্বারা, যে নেক্সট ইম্পর্টেন্ট লিকুইডিটি লেভেল, এই ইম্পর্টেন্ট লিকুইডিটি লেভেলটা ভেরি নিড টু সুইপ দিস ইয়ারলি ক্লোজিং লিকুইডিটি। অর্থাৎ আমি আপনাদেরকে এই এক্স্যাক্টলি এই ডিসেম্বর মান্থলি ক্যান্ডেলের এই লোটাকে আমি কিন্তু মার্ক করে আপনাদের টেলিগ্রামে বলছিলাম যে এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট লিকুইডিটি, হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট লিকুইডিটি। তো এটা আসলে সুইপ হওয়া খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এটা সুইপ হওয়ার দরকার। দেন আমি আপনাদের আরেকটা বিষয় আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে বলছিলাম, অবশ্যই যারা যারা আমার টেলিগ্রাম ফলো করেন তাদের স্মরণ আছে। আমি একটু আমার টেলিগ্রাম চ্যানেলে যাচ্ছি আবার। যখনই বিটিসি একটা পাম্প দিতে শুরু করলো, তখনই আমি এই যে এই নিউজটা, ঠিক আছে, মাইকেল সেলর যখনই তার একটা বক্তব্য দেওয়া শুরু করলো, দেন কি হলো, বিটিসি 4% আপ, তখন কিন্তু বিটিসি 4% আপ। অ্যান্ড তখনই মার্কেটে কি করা হলো, একটা ফোমো নিয়ে আসা হলো, একটা নিউজ দ্বারা একটা ফোমো নিয়ে আসা হলো। কিন্তু আমি এখানে আপনাদের কি বলছিলাম, আমি এখানে বলছিলাম নিউজ অলওয়েজ ম্যানিপুলেট আস অ্যান্ড সো ইটস ট্রাইভ টু হান্ডিং এসএল রিটেল ট্রেডার্স। আমি বলছিলাম যে নিউজ সর্বদাই আমাদেরকে ম্যানিপুলেট করে এবং আমাদের রিটেল ট্রেডার্স, আপনি আমি সবাই হলাম রিটেল ট্রেডার্স, আমাদের এসএল হান্ডিং করেই তারা মার্কেটে আসলে মোমেন্টাম নিয়ে আসে। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। সো আপনি ম্যাক্সিমাম টাইম কি হয়, নিউজগুলো আমাদেরকে ম্যানিপুলেট করার জন্য দেওয়া হয়। তো যখনই মার্কেটে এই মাইকেল সেলার বক্তব্য শুরু করে দিছে, দেন দেখেন বিটিসি তখন কিন্তু 4% আপ হয়েছে। তখন অনেকে কি ভাবছে, অনেকেই ভাবছে, ম্যাক্সিমাম তখন ভাবছে যে মার্কেট একেবারে তার যে হাই আছে, এই যে হাইকে ব্রেক করে দিবে, ইনিশিয়ালে হাইকে ব্রেক করে বিটিসি আপ হবে। বাট মার্কেট কিন্তু কি করলো, মার্কেট কিন্তু একটা সিনারি ক্রিয়েট করে এই পর্যন্ত যে এখানকার যে ইমব্যালেন্সকে ফিল আপ করে দেন মার্কেট কিন্তু ডাম দিল। এখন বিষয় হচ্ছে যে আপনারা যারা আমার নিয়মিত মার্কেট আপডেট ফলো করেন, আমি এর আগের মার্কেট আপডেটে কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম যে মার্কেট যখনই তার এই উইকলি ক্যান্ডেলকে ক্লোজ করবে, সরি, যখনই ব্রেক করবে, যখনই এখানে এইটা ব্রেক করবে, এটাকে ব্রেক করবে, দেন তখনই মার্কেট কোথায় যাবে, মার্কেটের নেক্সট গন্তব্য হবে এই ইমব্যালেন্সকে। এখানে একটা ইমব্যালেন্স ছিল, আপনি ডেইলি টাইম ফ্রেমে গেলে দেখবেন যে, আমি একটু যাই, এই যে ইমব্যালেন্স, আমি বলছিলাম যে এই ইমব্যালেন্সকে মার্কেট ফিল আপ করার জন্য উপরের দিকে যাবে, এক্স্যাক্টলি উপরে গেছে, কিন্তু আমি একটু আশা করছিলাম যে এই ইমব্যালেন্স পর্যন্ত যাবে, বাট কিন্তু ইমব্যালেন্স পর্যন্ত যায় না। এখন বিষয় হচ্ছে আমরা মার্কেটে কি সিনারি দেখতেছি, এখন মার্কেটের সিনারিটা কি, এটা আমরা একটু শনাক্ত করি। বিষয় হচ্ছে, আপনি যদি, আমি উইকলি চার্টে আবার একটু ব্যাকে যাই,
এখন উইকলি চার্টে আমি কি দেখতেছি, আপনি যদি উইকলি চার্টে একটু জুম করে আপনাদের আমি দেখাই, তাহলে দেখি আমি কিন্তু এখানে যদি একটা ট্রেন্ড লাইন এভাবে অঙ্কন করি, তাহলে আমি এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি যে এই হাই ব্রেক করে দিছে, এই হাইকে এই হাই ব্রেক করে দিছে, অর্থাৎ উপরের দিকে আমার যত লিকুইডিটি ছিল, তো হায়ার হাই ক্রিয়েট করতে করতে মার্কেটে সকল লিকুইডিটিগুলোকে হান্ডিং করে নিছে। বাট নিচের দিকে যদি আমি আসি, নিচের দিকে আসলে আমি কি দেখতে পাই, আমি একটু জুম করি। নিচের দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট মার্কেট এখানে কি ক্রিয়েট করছে, কি সিনারি হচ্ছে মার্কেটে, এমন একটা সিনারি ক্রিয়েট হচ্ছে, এইভাবে একটা সিনারি, ঠিক আছে, এইভাবে একটা সিনারি ক্রিয়েট আছে। মার্কেটও যদি উপরের দিকে এভাবে এরকম ক্রিয়েট হয়, তাহার অর্থ হচ্ছে লিকুইডিটি হান্ডিং করে মার্কেট আপ হচ্ছে। বাট যদি নিচের দিকে এরকম দেখেন, তাহার অর্থ হচ্ছে যে মার্কেটে লিকুইডিটি রয়ে গেছে। এখন অনেকে হয়তো বা আপনারা আমার কথাটা বোঝেননি, ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে যে আমি যদি এখানে এই সব বিষয়গুলো এক্সপ্লেন করি প্রত্যেকটা বিষয় নিয়ে, তাহলে তো মনে করেন যে একটা ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে, বুঝছেন। বিষয় হচ্ছে আমি আপনাদের বোঝাচ্ছি এই যে মার্কেট সাপোজ মনে করেন যে এটা একটা উইক আছে, আমি সাপোজ মনে করেন এটার একটা উইক আছে, ঠিক আছে। এখন মার্কেট কি করলো, মার্কেট এই যে উইকটারে এই উইক এসে নিয়ে নিল, তার অর্থ উপর থেকে লিকুইডিটি হান্ডিং কমপ্লিট। দেন কিন্তু নিচের দিকে যদি মার্কেট এরকম হয়, যে এরকম ক্রিয়েট হয় নিচের দিকে, তার অর্থ হচ্ছে লিকুইডিটি এই নিচে লিকুইডিটি রয়ে গেল। ওকে, দেন আপনি এই তাহলে আমরা এখন বর্তমান যে আমার মার্কেট সিনারিতে আমি কি দেখতে পাচ্ছি, আমি যদি এখন মার্কেট সিনারিতে আমি কি দেখতে পাচ্ছি, তাহলে আপনি এখানে মার্কেটে দেখতে পাচ্ছেন যে উপরের দিকের লিকুইডিটি কিন্তু হান্ডিং করতে করতে মার্কেট আপ গেছে, অর্থাৎ হায়ার হাই ক্রিয়েট করতে করতে, বাট নিচের দিকে কিন্তু লিকুইডিটি রয়ে গেছে। তাহলে এখন আপনি বুঝতে পারতেছেন যে নিচের দিকে এই লেভেলে, তাহলে মার্কেটের এই লেভেলটাই হচ্ছে একটা লিকুইডিটি লেভেল। এই লেভেলকে হান্ডিং করা খুবই প্রয়োজন মার্কেটের জন্য, আমাদের মার্কেটে মোমেন্টামের জন্য। দেন এখন আপনি যদি আরো একটু শর্টার টাইম ফ্রেমে যান, তাহলে আমি এখন ডেইলি টাইম ফ্রেমে যে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আপনাদের। আমি ডেইলি টাইম ফ্রেমে গেলাম, দেন ডেইলি টাইম ফ্রেমে যাওয়ার পরে আমি কি দেখতেছি, আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে মার্কেটে যত বড় উইক থাকবে, অর্থাৎ যত বড় বড় উইক আসবে, বিশেষ করে আপনার কিন্তু মানে লো ক্যাপ কয়েনগুলোর কথা বলতেছি না, স্ট্রং কয়েনের গুলো কথা বলতেছি, যে যেসব কয়েনগুলোতে আপনি দেখবেন যে এরকম বড় বড় উইক আসতেছে, বড় বড় উইক দিয়ে মার্কেট মানে ক্লিয়ার করছে। উইক যত বড় হবে ততই মার্কেটে মোমেন্টাম তত বড় আসবে, ঠিক আছে, মার্কেটে ভলাটিলিটি তত আসবে। দেখেন এই যে সবচেয়ে বড় একটা উইক দেখতে পাচ্ছেন না, এই যে বড় একটা উইক দেখেন কত বড় উইক, এখানে যারা উপরের দিকে যারা এসএল প্লেস করছিল তাদের লিকুইডিটি গুলো হান্ডিং করছে, এসএল গুলোকে নিচে, দেন নিচে যারা লং পজিশন ওপেন করছিল তাদেরও এসএল গুলো কিন্তু এখান থেকে একেবারে এই ক্যান্ডেলটা দ্বারা হান্ডিং করছে। এখন সর্বদা আপনি মার্কেটে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে একটা উইকের সবসময় 50 থেকে 70% কভার করে মার্কেট। একটা উইক দিল, একটা এই যে উইক আসলো, উইকের দেখবেন যে 50 থেকে 70% কভার করে। এখন বলবেন যে ভাই কিভাবে কভার করে, আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে উইকটা আসলো না, সবচেয়ে বড় উইক, ওকে, তো এই উইকটা দেখেন পরবর্তী এই যে ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ আমি সাদা ক্যান্ডেল বানিয়ে রাখছি, এই সাদা ক্যান্ডেল যদি বলি তাহলে আপনারা অনেকেই ভাববেন যে সাদা ক্যান্ডেল আবার কি, আচ্ছা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা যে দেখেন এই যে রেড ক্যান্ডেলের 50 থেকে 70% কভার করছে, যে দেখেন কভার করছে। দেন এখন নিচের দিকে, তাহলে আপনি বলবেন যে ভাই নিচের দিকে তো থেকে গেল, নিচের দিকে থেকে যাচ্ছে, দেখেন এই যে উইকটা না, এই উইকটারা কি এই ক্যান্ডেল দ্বারা কি ফিল আপ করছে, এই দেখেন ফিল আপ করছে। তো আপনি প্রত্যেকটা বারই আপনি দেখবেন যে উইকগুলোকে, এই যে উইক, এই উইকটারা কি করছে এটার দ্বারা ফিল আপ করছে, ঠিক আছে। তো আপনি দেখবেন সব সময় মার্কেট কি করে তার উইকের 50 থেকে 70% আবার পরবর্তীতে যে কভার করে দেয়।
এখন বিষয় হচ্ছে মার্কেটে যত বড় উইক আসবে, যত বড় উইক দেখবেন স্ট্রং উইক, তার অর্থ হচ্ছে যে তত বড় লিকুইডিটি হান্ডিং করা কমপ্লিট, যার কারণে মার্কেটে এখন মোমেন্টাম আসবে। সো এখন বিষয় হচ্ছে যে আমি এখন আছি ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে আমি কি দেখতেছি, ডেলি টাইম ফ্রেমে এখন আমার মার্কেটে কি সিনারিওটা চলতেছে আমি একটু এক্সপেক্ট করতেছি কি মার্কেট নিয়ে। সো আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে একটা ইমব্যালেন্স আছে, এই জায়গায় একটা ইমব্যালেন্স রয়ে গেছে। আচ্ছা, আমাদের তো মানে বিষয় হচ্ছে আমি প্রত্যেকটা বিষয় দেখলে আমি বলে দিতে পারি, কিন্তু আপনাদের তো এখনো জাস্ট করার মতো এক্সপিরিয়েন্স হয় নাই, আপনারা আস্তে আস্তে পারবেন। এই জন্য আমি আজকে কি করব, আপনাদের জন্য একটা ইন্ডিকেটর আমি সাজেস্ট করব, যেটা আপনাকে ইমব্যালেন্সগুলো শনাক্ত করতে খুব সহজ করে দিবে। সো এর জন্য আপনি যাবেন ইন্ডিকেটরের অপশনে, যে এখানে এই যে ইমব্যালেন্স ফাইন্ডার, এটা আপনি একটা ক্লিক করে দেন। দেন দেখেন এখন আপনার ইমব্যালেন্স গুলো কিন্তু মার্ক হয়ে গেল, ঠিক আছে। এই যে রেড ক্যান্ডেলে লাল, অ্যান্ড সাদা বা গ্রিন ক্যান্ডেলে এই যে গ্রিন গ্রিন দেখাচ্ছে, ঠিক আছে। এই এইটা আপনারা ব্যবহার করবেন কারণ আপনাদের সুবিধার্থে, ঠিক আছে। তো এখানে আপনি কি দেখতেছেন, আপনি দেখতেছেন যে মার্কেট এখানে একটা ইমব্যালেন্স দিয়েছিল, এই একটা ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সকে মার্কেট কি করলো, এখান থেকে এসে আবার ফিল আপ করলো। আজকের ভিডিওটা কিন্তু লং হবে, তো কিছু মাইন্ড করবেন না আপনারা। বিষয় হচ্ছে আপনাদের অনেক কিছু শেখানোর জন্যই আমি আসলে মূলত চেষ্টা করতেছি। এখন বিষয় হচ্ছে আপনার দেখেন এই ইমব্যালেন্স, তো ইমব্যালেন্সটা কি? ইমব্যালেন্সড হচ্ছে মার্কেটে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল আমি একটু সংক্ষেপে বোঝাই আপনাদের, একটু কালারটা দিয়ে একটু যাতে আপনারা বুঝতে পারেন। এই একটা ক্যান্ডেল, দেন আর একটা ক্যান্ডেল, এখানে সেকেন্ড একটা ক্যান্ডেল হলো, সাপোজ সেকেন্ড, এটা হচ্ছে আপনার, ধরে নিলাম যে এটা ফার্স্ট ক্যান্ডেল, অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলটা হলো এখানে, এখানে হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, এটা ধরেন সেকেন্ড ক্যান্ডেল এক্স্যাক্টলি। আচ্ছা, এটা সেকেন্ড ক্যান্ডেল, অ্যান্ড দেখলেন যে আরেকটা থার্ড নাম্বার ক্যান্ডেল এখানে হলো। দেন প্রত্যেকটা ক্যান্ডেলে উইক আছে, ঠিক আছে। ধরুন আমি উইক দিয়ে দিলাম, এখানে প্রত্যেকটা ক্যান্ডেলে একটা উইক আছে, ওকে, উইক। এখন আপনি দেখেন আমার ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল মধ্যে যদি আমি দেখেন এই ক্যান্ডেলের উইক থেকে যদি আমি একটা রেখা টান দিই, এই ক্যান্ডেলের রেখা একটা টান দিলাম, অ্যান্ড তৃতীয় নম্বর ক্যান্ডেলের রেখার থেকে আমি একটা টান দিলাম, ঠিক আছে। দেখেন তাহলে কি বুঝলেন, এই ক্যান্ডেলের উইক অ্যান্ড ফার্স্ট ক্যান্ডেলের উইক অ্যান্ড থার্ড ক্যান্ডেলের উইক, এই দুইটা উইকের মধ্যে একটা গ্যাপ থেকে গেল না, এই গ্যাপটাকে বলা হয় ইমব্যালেন্স, ঠিক আছে। এই গ্যাপটাকে বলা হয় ইমব্যালেন্স, ওকে। আমি সংক্ষেপে আপনাদের ক্লিয়ার করে দিলাম বিষয়টা। আমি কিন্তু বলে নিছি যে আজকের ভিডিওটা অনেকটা লং হবে, তো কেউ আসলে মাইন্ড করবেন না। অ্যান্ড এই সব বিষয়গুলো আমি কভার করব আমার স্মার্ট মানি কনসেপ্ট যে প্লে লিস্টটা, এটা আমি আসলে মূলত A to Z একটা প্লে লিস্ট আকারে আমি তৈরি করতেছি আপনাদের জন্য, যে এখানে বিক্ষিপ্তভাবে কোনো ভিডিও থাকবে না, একটার পরে একটা কিভাবে আপনি ব্যবহার করে কিভাবে আপনি আর্ন করতে পারবেন সেই বিষয়ে কিন্তু সেখানে ফোকাস করা হয়েছে, এবং সেটা একটা কমপ্লিট প্লে লিস্ট। অ্যান্ড ইনশাল্লাহ ওই প্লে লিস্টটা কভার করার পরে আপনার চার্ট দেখার ধরনই একেবারে পুরোটা চেঞ্জ হয়ে যাবে। তো ইমব্যালেন্সটা কি? ইমব্যালেন্স যত বড় হবে, আপনার কথা বোঝেন, ইমব্যালেন্স যত বড় হবে ইমব্যালেন্স, ততই কি হবে, মার্কেটের ওখানে যে ওই ইমব্যালেন্সকে ফিল আপ করার চান্স তত বেশি। আচ্ছা, তাহলে আপনার আমি কি দেখলাম এর আগে, মান্থলি টাইম ফ্রেমে আমি যখন দেখলাম যে এখানে একটা, আমি এটা সবই ক্লিয়ার করে দিই, আজকে মার্কেট আপডেটটা মূলতই এটাই। আপনার দেখা যাচ্ছে এটা কি, আমি কি দেখতেছি, আমি দেখতেছি যে এটা হচ্ছে নভেম্বর। নভেম্বরে আমি যদি আপনার মান্থলি ক্যান্ডেলে যাই, তাহলে দেখি এখানে বিরাট একটা ইমব্যালেন্স দেখাচ্ছে না। আচ্ছা, তা আমি আপনাদের কি বলছি, যে ইমব্যালেন্স যত বড় হবে ততই মার্কেটের চান্স তত বেশি থাকবে যে মার্কেট এটা ফিল আপ করবে। সো আপনি দেখবেন যে এই বিটিসি একসময় এভাবে এসে এসে এখানে এটা ফিল আপ করবে, ঠিক আছে। ইমব্যালেন্সের 50 থেকে 70% কাভার করবে।
ওকে, আপনি প্রত্যেকটা আমি আসলে এই ভিডিওতে আপনাকে ওইভাবে এক্সপ্লেন করে দিতে পারি। দেখেন আপনি এখানে দেখেন, এটা ইমব্যালেন্স ছিল। যখন এখানে মার্কেট যখন এখানে মার্কেট ঘোরাফেরা করছিল, অর্থাৎ এটা হচ্ছে 69 কেতে যখন বিটিসি এখানে রেঞ্জ তৈরি করছিল, তখন কিন্তু সবার চিন্তা ভাবনা কিন্তু একই ছিল। এখানে যেমন চিন্তা ভাবনা আজকে যে আমরা আমরা সবাই যখন এবারে কেন যে চিন্তা ভাবনা করতেছি না, যে আমরা চিন্তা করতেছি, আমি যদি এখন আপনাদেরকে বলি যে ভাই মার্কেট এভাবে একসময় আস্তে আস্তে এই ইমব্যালেন্সকে নিবে, তো আপনারা মানে বুঝতে আপনাদের খুবই কঠিন হয়ে যাবে কিভাবে সম্ভব। কিন্তু আপনাকে যদি এই সিনারিওটা দ্বারা আমি একটু আপনাকে বোঝাই, যখন এখানে মার্কেট এত বিটিসি যখন 69 কেতে ছিল, এই 69 কেতে ছিল, তখনও কিন্তু মানুষ চিন্তা করছে, আমরা সবাই চিন্তা করছি যে এখানে যে ইমব্যালেন্স, আমি যদি তখনই এই ইমব্যালেন্স নিয়ে কথা বলতাম, তাহলে কিন্তু আপনারা একই সেন্টিমেন্টে কথা বলতেন। কিন্তু এখানে আপনার কি সিনারিও হয়েছে আপনি একটু লক্ষ্য করেন তো, এখানে কি সিনারি রয়েছে। এখানে দেখেন এটা হচ্ছে আপনার ইমব্যালেন্স। এই যে ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সকে এসে কি ফিল আপ করছে মার্কেট? দেখেন ফিল আপ করছে। এই ফিল আপ করেই কিন্তু মার্কেট আপ দিছে। এখন বিষয় হচ্ছে আপনার, এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে আপনি ইমব্যালেন্স বড় দেখতেছেন। আপনি উইকলিতে গেলে আরো ছোট দেখবেন, ঠিক আছে? আরো আপনার আপনার সামনে আরো ছোট হয়ে আসবে, ঠিক আছে? ডেলিতে গেলে আরো ছোট হয়ে যাবে এইভাবে। আচ্ছা, ইমব্যালেন্স নিয়ে আমি অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওতে। দেন আমি আপনার প্লে লিস্টটা যখন কভার করতে করতে আসতেছি, আমার নেক্সট আমি চেষ্টা করব আগামীকাল আপনাদের জন্য আরেকটা মানে আমার স্মার্ট মানি কনসেপ্ট প্লে লিস্টের 3rd নম্বর ভিডিও দেওয়ার জন্য। তাহলে আজকের মার্কেট আপডেটে আপনাদেরকে আমি মানে বিটিসি নিয়ে এই বার্তাটা দিলাম, এই তথ্যটা দিলাম, সেটা হচ্ছে যে বিটিসি যখন তার এই ডিসেম্বরের মান্থলি ক্যান্ডেলের লোকে হান্টিং করবে, লিকুইডিটি হান্টিং করবে, দেন এখান থেকে তখনই আমাদের মার্কেটের প্রাইসের উপরে ডিপেন্ড করে আমি কিন্তু বলতেছি, আমরা আমরা স্মার্ট মানি কনসেপ্ট, অর্থাৎ আমরা প্রাইসের অ্যাকশনের পরে ডিপেন্ড করেই কিন্তু আমরা ট্রেড করি। সো এখানে তখনই আমরা মার্কেটের প্রাইসের পরে ডিপেন্ড করে তখনই আমরা আমরা বলতে পারবো যে এই ইমব্যালেন্সের দিকে এখন মার্কেট যাচ্ছে, অথবা মার্কেট ঘোরের দিকে যাচ্ছে। এখন আমি চলে যাব যে বিটিসির ডমিনেন্স নিয়ে একটু কথা বলি। যে বিটিসির ডমিনেন্স, এটা হচ্ছে বিটিসির ডমিনেন্স। অ্যান্ড বিটিসির ডমিনেন্সে আপনার মান্থলি, আমি একে মান্থলিতে গেলাম। মান্থলি হচ্ছে আপনার প্রিভিয়াস মান্থ যতটা হাই এবং আপস অ্যান্ড ডাউন করছিল, অর্থাৎ এটা হচ্ছে আপনার ডিসেম্বরে। বাট জানুয়ারিতে কিন্তু তেমন একটা ভলিউম কিন্তু আগে মানে আগেরটার থেকে আমরা পাই না। আপনি যদি এখানে আমি এভাবে আমি মার্ক করে নিই, ঠিক আছে, ডিসেম্বরটা যদি মার্ক করি, তাহলে দেখেন সেখানে কিন্তু আমার বিটিসির ডমিন্যান্স কিন্তু সে পরিমাণে কিন্তু ভলিউম আমাদের দেয়নি। সো জানুয়ারি নিয়ে অনেকে আপনারা বলিস, ঠিক আছে? তো আমি পার্সোনালি আসলে তেমন একটা এক্সপেক্ট করি না জানুয়ারিটা নিয়ে। আমি আগেই বলছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে, আমি আগেই বলছি। আসলে ফ্যাক্টর হচ্ছে আপনারা যারা আমার টেলিগ্রামকে মানে ফলো করবেন, 100% বলা যায় যে তারা ইনশাআল্লাহ ছোটখাটো হলেও আমার কাছ থেকে উপকার পাবেন। অ্যান্ড আপনাদের তো আমি ফ্রি সিগন্যালও দিয়ে থাকি। আচ্ছা, এখানে এখন বিটিসি যদি আমি বিটিসি ডমিনেন্সে দেখেন, বিটিসির ডমিনেন্স কি হচ্ছে, এখানে একটা রেঞ্জ তৈরি করছে, এখানে একটা রেঞ্জের মধ্যে সে কিন্তু ঘোরাফেরা করছে। আর বিটিসির ডমিনেন্স ডাম্প হওয়ার মানে হচ্ছে, বিটিসির ডমিনেন্স যদি ক্র্যাশ খায়, ডাম্প হয়, তাহলে কিন্তু আমাদের অর্সের জন্য কিন্তু এটা ভালো সাইন হিসাবে কাজ করে। সো এখন ফ্যাক্টর হচ্ছে যে বিটিসি ডমিনেন্স কিন্তু এই এরিয়ার মধ্যে একটা রেঞ্জ বানাচ্ছে। তো এই এরিয়াকে ব্রেক করার পরে আমি আপনাদের আপডেট দিয়ে দেব। অ্যান্ড দেন টোটাল থ্রিতে আমরা যাই। টোটাল থ্রিটা কি? টোটাল থ্রি হচ্ছে আমাদের যে অলস কয়েন আছে, অলস কয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে এই টোটাল থ্রি। তো টোটাল থ্রির সাথে ম্যাচিং করে করে আপনারা ওয়ার্ল্ডসে এন্ট্রি নেবেন, ঠিক আছে? তো টোটাল থ্রিতে আমরা কি দেখতেছি, টোটাল থ্রি আমি আছি এখন উইকলিতে। ও তো উইকলি, এই যে টোটাল থ্রি উইকলি হচ্ছে এটা,
প্রিভিয়াস উইকলিকে আমি মার্ক করতেছি। এখন আমি ডেইলিতে যাই। ডেইলিতে যেয়ে আমি কি দেখতে পাচ্ছি এখন? অলসের দিকে দেখতে পাচ্ছি যে অলস একেবারে বিটিসির মতো একটা সিনারি ক্রিয়েট করছে, ঠিক আছে? যে উপর থেকে দেখেন যে আমি কিন্তু আমার টেলিগ্রামে আপডেটে বলছিলাম যে অলস তার টোটাল থ্রি তার উইকলিকে এখানে ব্রেক করছে, ঠিক আছে? এখানে ব্রেক করছে, বাট এখানে কিন্তু সাস্টেন করতে পারেনি। এখানে ব্রেক করছে অবশ্য, কিন্তু এখানে সাস্টেন করতে পারি নাই। তাকে কিন্তু আবার কিন্তু তাকে ডাম্প করতে হয়েছে। অ্যান্ড একই সাথে দেখেন এখানে একটা আপনি ইমব্যালেন্স দেখতে পাচ্ছেন না? এই ইমব্যালেন্সটার অর্থ কি? সে মারাত্মকভাবে কিন্তু ক্র্যাশ খাইছে, ঠিক আছে? টোটাল থ্রিকে কিন্তু মারাত্মকভাবে ক্র্যাশ খাওয়ার কারণে কিন্তু এখানে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এখন আমি নেক্সট কি বলতে পারি? নেক্সট যদি বিটিসি তার তার লিকুইডিটি লেভেলগুলোকে সুইপ করে দেয়, তারপরে আমরা অলসে একটা ভালো মতো র্যালি আমরা আশা করতে পারি এখানে, অর্থাৎ এই ইমব্যালেন্স পর্যন্ত আমরা একটা র্যালি আশা করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমি সব কিছু আরও বেশি এক্সপ্লেন করব। অনেক লং হয়ে গেল ভিডিওটা। অ্যান্ড যারা যারা আমার ভিডিওটা দেখেন, তো আপনারা আপনারা ছোটোখাটো হলেও আমার কাছ থেকে উপকার পাবেন ইনশাল্লাহ। আপনি আমার টেলিগ্রামে জয়েন হন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।